হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল চলে এসেছি আজকে একটা অ্যানাদার ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে এসেছি, কারণ আমার গাছগুলোতে জল দিতে হবে। প্রতিদিন সকালে আমি প্রত্যেকটা গাছে অল্প অল্প করে জল দিই, একবারে বেশি জল দিই না, কিন্তু প্রতিদিন সকালে আর বিকেলে অল্প অল্প করে জল দিই। আর গাছগুলোতে ফুলে ভরে উঠেছে। আর এদিকে বাইরের দিকে তাকিয়ে দেখো প্রচুর কুয়াশা, মানে এখনও সূর্যমামা সবে মাত্র একটু দেখা যাচ্ছে। তো এইভাবে আমার দিনের শুরুটা করলাম। এরপরে আমি কী কী কাজ করবো তোমাদের সাথে সব শেয়ার করবো, তো সাথে থাকো। এই দিকে দেখো আমি ছাদে এসেছি বলে আমার ছানাটাও এসে হাজির। আর ও এসেও আমি কাজ করছি বলে ও কাজ করবে না তাই হয়। ওর সাইকেলটা পরিষ্কার করার জন্য স্কচব্রাইট নিয়ে দেখো পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আমার মেয়ে সকালবেলা সাইকেল পরিষ্কার করছে। সবাই সব কিছু পরিষ্কার করে, ও সাইকেলটা পরিষ্কার করা হয় না বলে ও নিজে নিজেই করছে, তাও আবার সার্ফ এক্সেল সার্ফ দিয়ে। দেখো প্যাকেটটাও পাশে নিয়ে নিয়েছে। তারপর আমি নিচে চলে এসেছিলাম, কারণ দিদিভাই একটু বেরিয়েছে, ভাতটা আমাকেই বসিয়ে দিতে হবে। আমি রান্না খুব একটা করি না, কিন্তু যে শনিবারটা আমাকে রান্না করতে হয় তাও আমি হাফ করি, তার বাকিটা দিদিভাই এসে সামলে নেয়। তো এখানে আমি প্রথমেই চাল ধুয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, আর সেটাই বলছিলাম, কিন্তু পেছনে একটা গানের আওয়াজ আসছিল খুব, তাই জন্য সাউন্ডটাকে মিউট করেছি, না হলে তো কপিরাইট হয়ে যাবে, এই জন্য সাউন্ডটাকে মিউট করে দিয়েছি। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তার সাথে দেবো আলু সিদ্ধ, আর কি কি করতে হবে সেটা ভেবে নিয়েছিলাম। তো এখানে আমি যে কথাগুলো বলছিলাম সেটা তোমরা কিছুই শুনতে পেলে না, সে যাই হোক। এদিকে আমি দেখো আলু বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এগুলো যেহেতু নতুন আলু ছিল, এগুলোকে ছাড়ানো দিয়ে ঠিক করে ছাড়ানো যায় না, তাই আমি একটা চামচের ব্যবহার করেছিলাম, যার ফলে দেখো আলুর খোসাগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছিলো। আর তারপর আমি ওটা ভাতে দিয়ে দেব। আর ভাতের মধ্যে দিলে সেদ্ধটা খুব ভালো হয়, আর আলুটাও খেতে খুব ভালো লাগে। রান্না করতে আমি খুব একটা পারি না, কিন্তু যখন চেষ্টা করি বা তখন দিদিভাই আর মায়ের কাছ থেকে শুনে শুনেই করার চেষ্টা করি। আর এইসব টুকটাক ছোট ছোট কাজগুলো আমার করতে খুব ভালো লাগে। এই কাজগুলো করতে করতেই নিচে শুনতে পেলাম মা পুজো করছে। এই দেখো আজকে হচ্ছে গোপুসোনাকে স্নান করাবে, রাধা গোবিন্দকে স্নান করাবে, তাই মা ডাকছিল যে আয় একটু ভিডিও করে দিয়ে যা। তো আমি দৌড়তে দৌড়তে গিয়ে দেখি মা সুন্দর করে দুধ গঙ্গা জল দিয়ে গোপুকে স্নান করাচ্ছে। দেখো আমার গোপুসোনাকে কি সুন্দর নাই লাগছে। এর আগে ওর গায়ে কি একটা দিয়ে বেশ ভালো করে মুছে নিয়েছে, আর ওর গাটা পুরো চকচক করছিল। আর এই দেখো শীতের ড্রেস, এগুলো না মা সব হাতেই তৈরি করে। এইগুলো হচ্ছে খদ্দরের জামা, আর এগুলো হচ্ছে সোয়েটার। আর এই সোয়েটারগুলো দেখো কি সুন্দর, তাই না? এই ছোট আর এই কিউট কিউট সোয়েটারগুলো মা বাজার থেকে গিয়ে নিজে পছন্দ করে কিনে নিয়ে আসে। এক সেটে তো ওদের হয় না, ওদের 3-4 সেট করে কিনে নিয়ে আসে, কারণ প্রত্যেক দিন চেঞ্জ করে করে ওদের পরানো হয়। দেখো ভালো করে মুছে ওকে ওর জামাটা পরিয়ে দিচ্ছে। প্রথমে জামাটা পরাবে, তারপরে ওকে সোয়েটার পরিয়ে দেবে। এইটা হচ্ছে নিত্যদিনের কাজ। আর গপু হচ্ছে আমাদের বাড়ির একটা ছোট বেবি। একটা ছোট্ট কিউট বেবির সাথে যেমন করা হয়, আমরাও ঠিক তেমন করেই গপুর সাথে কথা বলি। আর ওর প্রসাদগুলোও আমরা একটা ছোট বেবিকে যা দেওয়া হয় ওকেও তাই দেওয়ার চেষ্টা করি। তো তোমরাও কে কে এরকম গোপুসোনার সাথে কথা বলো, প্রসাদ দাও, প্লিজ কমেন্ট করে জানাবে। এইদিকে দেখো মা অনেক চেষ্টা করে ওকে জামাগুলো পরাচ্ছে। আর এই জামাগুলো মা যেহেতু নিজে হাতে তৈরি করে, তাই ভীষণ সুন্দর হয়। এই দেখো তারপর ওকে সোয়েটার পরিয়ে দেবে, তারপর ওর মাথার মুটুক, ওর বাঁশি সব কিছুই দিয়ে দেবে। আর গোপুকে স্নান করানোর পরে তারপর পালা আসবে রাধা গোবিন্দর। ওদেরও আজকে স্নান করার দিন, আর এই শীতে স্নান করতে খুবই কষ্ট হয়। তো আমার শাশুড়ি মা রাধা গোবিন্দ ও গোপুর সাথেও ঠিক তেমনই করে, যাতে ওদের ঠান্ডা না লাগে। খুব তাড়াতাড়ি স্নান করিয়ে ওদের গা মুছিয়ে তার ওদেরকে রেডি করে দেয়। এইবার পালা আমার গোবিন্দ আর রাধা রানীর। এই দেখো ওরা আগে থেকেই সোয়েটার পরে বসে আছে, কিন্তু এবার ওগুলো চেঞ্জ করে আবার নতুন পোশাক পরবে। তো আমার কিছু অসুবিধার জন্য আমি হয়তো বড় ভিডিওগুলো দিতে পারছিলাম না। তো আমি আজকে থেকে আবার চেষ্টা করব তোমাদেরকে বড় ভিডিও দেওয়ার। আর তোমরাও আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে হয়তো আমিও আরও উৎসাহিত হব ভিডিও করার জন্য। এর আগেও তোমরা আমার অনেক বড় বড় ভিডিও দেখেছো, কিন্তু কিছু কারণবশত সেগুলো আর করতে পারছিলাম না, তাই ছোট ছোট ভিডিওগুলোই ছাড়ছিলাম। তো এবার থেকে আমি আবার লং ভিডিও করা শুরু করব। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলোতে ভালো ভালো কমেন্ট করো। এইদিকে দেখো রাধা মাধব আর
রাধা আর মাধব দুজনেই স্নান করে নিচ্ছে। আর স্নান করানোর সময় মা বলে ভিডিও করতে নেই, তবুও অনেক বলার পরে তাই ভিডিও করতে দিয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।